ছাপরি করছে মুজরা লেবু মামুনিকে সাথে নিয়ে, বাদরের মতো লাফাচ্ছে আবার মাঝ রাস্তায় গিয়ে। ছাপরির রয়েছে ঘোড়ার মতো চুল আর ফেটকি দিয়ে বাঁধা থাকে অল টাইম তার মাথা। আর ড্রেস আপের দিক দিয়ে দেখতে গেলেও মালটা পুরো নিম্নতম ছাপরি, কারণ এর বেশিরভাগ প্যান্টই থাকে ভোগলা ছেঁড়া ফাটা। আর পাবলিক রিয়াকশনের নামে অল টাইম খিচুনিগিরি করতে থাকে, যেন ভূত করেছে এর মাথায় ভর। আর যেখানে সেখানে খিচুনিগিরি করে বলে মালটা খেলে ওর গার্লফ্রেন্ডের হাতেই চর। সময় থাকতে গাড়ির মধ্যে টিকাটা না লাগালে পরবর্তীকালের প্রোডাক্টগুলো এরকমই হয়। আরে ভাই, এবার অন্তত পশু হসপিটালে গিয়ে একটু সুস্থ হয়ে আয়, নয়তো জলাতঙ্কের রুগীরাও তোকে দেখলে ভয়ে পালাবে। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি লেবু মামুনিকে নিয়ে একটা রোস্ট করেছিলাম, আর সেই রোস্টের মধ্যে এই ভাইকে সামান্য একটুখানি টোকা দিয়েছিলাম। সেই থেকেই আস্তে আস্তে পুরো তালতলা জুড়ে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ারা বাসা বেঁধেছে। আর এটা এখন এরকম চরম পর্যায়ে চলে গেছে, পুরো তালতলা স্যানিটাইজার দিয়ে ধোয়ালেও এগুলো যাবে না। আর এই ছাপরি ওই সামান্য টোকাটুকুও নিতে পারেনি। এই সামান্য চাটও নিতে না পেরে এ নিজের গার্লফ্রেন্ডের সাথে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে হাগাহাগি শুরু করে। যদিও কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়াতেও সেটাই করে। তোর কি খেয়ে দে কাজ নেই, যখনই দেখি কাউরে না কাউরে রোস্ট করিস? আরে মেন্টাল হসপিটালের হাইব্রিড পেশেন্ট, আমি একজন রোস্টার, আর রোস্টাররা রোস্টিংই করে। তোদের মতো রাস্তাঘাটে ছাপরি মার্কা মুজরা করে বেড়ায় না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আর কথায় আছে না, সঙ্গ দোষে অঙ্গ নষ্ট হয়। তো এটা হচ্ছে এই মামুনির এই ছাপড়িটার সাথে সঙ্গ দোষে মেশার আগের অবস্থা। আর এই ছাপড়ির সাথে সঙ্গ দোষে পড়ার পর এই মামুনির অঙ্গের অবস্থা দেখো। এবার কোন অঙ্গের কথা বলছি আশা করি বুঝতেই পেরেছো। এইটা দেখে একটা জিনিস পুরো কনফার্ম, এই ভাই রাস্তায় কন্টেন্টের নামে হাগাহাগি করলেও হাতের কাজটা বেশ ভালোই করতে পারে। না না, এখানে তোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে ওই মেয়েগুলোর। সাইকেল চালাতে চালাতে হঠাৎ সাইকেলটা সাইড করে নিল কেন? তোর গাড়ে মানে তোর ঘাড়ের উপর দিয়ে তুললো না কেন? অন্তত একটা আপদ তো বিদায় হতো। আর ওরা যদি তোর মতো আপদকে বিদায় করতে পারতো, তাহলে ওদের কোনো শাস্তি না, ওদের পুরস্কার দেওয়া হতো। শোন, ক্ষমতা থাকলে ওর মতো ভিডিও বানায় দেখাস, তারপরে মানবো তোর অকাত আছে। শোনো মামুনি, তোমার ওই জঙ্গলি ভাতারের মতো বালের ভিডিও করার আমার কোনো ইচ্ছে নেই, কারণ আমি একজন রোস্টার, আমি ক্রিঞ্জ ভিডিও রোস্ট করি। তোমার বয়ফ্রেন্ডের মতো রাস্তাঘাটে ক্রিঞ্জ ভিডিও তৈরি করি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ব্যাপারটা ঠিক এরকম হলো, চোর এসে পুলিশকে বলছে পারলে আমার মতো চুরি করে দেখা। চুরি করাটাও একটা ট্যালেন্ট। লেওরা, তোমাদের ওই বালের ট্যালেন্ট আমার দুপায়ের মাঝখানে ঝোলে। আরে মামুনি, তোমার হাড়ির মধ্যে যদি দুধ বেশি হয়ে থাকে, তাহলে সেটা জঙ্গলি ভাল্লুকের মাথায় না ঢেলে রাস্তার কুকুরকে খাওয়াও, অন্তত কিছু পুণ্য কামাতে পারবে। ভালোবাসা যেমন পুতুল খেলা নয়, ঠিক তেমনই ওটা একটা রাস্তা, কোনো সার্কাস না যে বাদরের মতো লাফালাফি করে বাদর খেলা দেখানো শুরু করেছিস। ওরে গাধা, তুই কি করে বুঝবি যেটাকে তুই বলছিস জঙ্গলি পানা, সেটা আমরা কষ্ট করে বানাই। ওরে গান্ডু, তোর ওই ঝাটমার্কা কন্টেন্ট আমাদের পস্তার ছিদ্র দিয়ে বেরিয়ে পায়খানার চেম্বারে গিয়ে পচে। আর তুই তো ঘরে চুড়ি আর শাড়ি পরে বসে আছিস, তাহলে তুই কি করে বুঝবি? আগে কষ্ট করে ভিডিও বানাতে শেখ, তারপর রোস্ট কর। ওরে মেন্টাল, শায়রি মিলিয়ে লজিক দেখি একটা পাঁচ লাইন বলতে বললে তো প্যান্টে হেগে দিবি। আর শাড়ি চুরি পরে ওইসব মুজরাগিরি তোরাই করিস, এইসব রোস্টারদের যায় না। আর কষ্টের কথা বলছিলিস না, কষ্টটা তোকে বোঝাচ্ছি। তোদের করা ওইসব নোংরা ভালগার কন্টেন্টগুলো আমাদের রোস্টারদের খুঁজতে হয়, তারপর সেই ভিডিওগুলো ডাউনলোড করে সেই ভিডিওগুলো অনুযায়ী লজিক্যালি পাঁচ লাইন বানাতে হয়, তারপর সেই অনুযায়ী ভিডিওটা শুট করে এডিট করতে হয়, তারপর টাইম মেনটেন করে সেই ভিডিও পোস্ট করতে হয়। বাবু, এইগুলো তোমার সহজ মনে হচ্ছে? বাবু, তোমাদের মতো রাস্তায় গিয়ে বাদরের মতো লাফালাফি করলাম, হয়ে গেল ভিডিও। এইগুলো ওরকম সার্কাসের খেলা না। বাড়া এসেছে কষ্ট শেখাতে। ওরে গান্ডু, তোর রোস্টের পেছনে যদি পুরো কষ্ট দেখাই না, জায়গায় দাঁড়িয়ে প্যান্টে হেগে দিবি রে লেওরা।
তোকে আমি লাস্ট ওয়ার্নিং করছি, আমি যেন না দেখি তুই ওরে রোস্ট করেছিস রিককে, বুঝলি? আমি যদি দেখি তুই ওকে রোস্ট করেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমার বালটা ছিঁড়ে নেবে, ওপেন বলে দিলাম। পারলে এই ভিডিও রিপ্লাই দিয়ে দেখাস লজিক্যালি, দেখবো তোর কত বাল ছেঁড়া ক্ষমতা আছে। তো বন্ধুরা দেখো, মামনির প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে কথায় আছে শাড়িতেই নাকি নারী, অথচ মামনি রিলস বানাচ্ছে দেখো। शाबाश बेटा। আর মামনি বলছিলাম, আমার অকাত দেখতে চেয়েছিলিস না? আমার অকাতটা যদি তোকে দেখাই, তুই তোর বয়ফ্রেন্ডকে ভুলে গিয়ে অল টাইম আমার অকাতটা তোর মুখের মধ্যে গুজে বসে থাকবি। আর আমার অকাত দেখার জন্য যদি আমার বাড়িতে আসিস, তাহলে আসবি সুস্থভাবে, কিন্তু যাওয়ার সময় ঘোরাতে ঘোরাতে যাবি, কারণ তোর মতো মেয়েদের ওইভাবেই অকাত দেখানো উচিত। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বলছিলাম ছাপি আর ছাপরা কেমন লাগলো? ফেটেছে না? তোর টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।